আজ ১৯শে মার্চ সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে অশ্বিনী কুমার হল চত্বরে সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের শুরুতে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খুকুমনি, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য শহীদুল শেখ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, ইজি বাইক চালক সংগ্রাম পরিষদ দপ্তপিয়া ইউনিয়নের সভাপতি রমজান আকন, বরিশাল রিকশা শ্রমিক ইউনিয়ন ২৪ নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আরিফ, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার প্রমুখ। এ সময় নেতৃবৃন্দ বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১৪ই মার্চ সকাল ১১টায় জামাল গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী মোশারেফ হোসেনের বাড়িতে ভাঙচুর করে এবং তার বাবাসহ পরিবারের সদস্যদের আহত করে বাসা থেকে টাকা পয়সা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বাসায় থাকা মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এরপর শ্রমিক নেতা মোশাররফ ভাইয়ের ভাবি সুখী গত ১৪ই মার্চ বিকেল ৪টায় এই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ দেওয়ার খবর পেয়ে জামাল গাজীর নেতৃত্বে ১৪ই মার্চ রাত আনুমানিক ৮টায় একদল সন্ত্রাসী সোনারগাঁও টেক্সটাইল কারখানায় কর্মরত অবস্থায় ইফতারের সময় মোশাররফ হোসেনকে ডেকে নিয়ে দপদপিয়া ব্রিজের কাছে নিয়ে গিয়ে তার উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে জখম করে। পরে কারখানার শ্রমিকরা তাকে কারখানায় না দেখে খুঁজতে বের হলে তাকে আহত অবস্থায় টোলের কাছ থেকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। নেতৃবৃন্দ আরও বলেন, বাড়িতে হামলা করে আবার কারখানায় গেট থেকে তুলে নিয়ে শ্রমিক নেতার উপর এই সন্ত্রাসী হামলা শ্রমিকরা কোনোভাবেই সহ্য করবে না। জামাল গাজী রূপাতলীর একটি প্রভাবশালী নেতার ক্ষমতা দেখিয়ে এই হামলা করেছেন বলে জানা যাচ্ছে, কিন্তু শ্রমিকের একতার সামনে কোনো শক্তিই টিকবে না। যদি দ্রুত সময়ের মধ্যে এই সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয় তাহলে বরিশালের সকল কারখানা এক হয়ে বৃহৎ আন্দোলন ঘোষণা করা হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। বরিশাল.নিউজ।